সঠিক বলছে তো? সঠিক বলছে না? তাহলে আরেকবার বলেন, আমার সন্তোষজনক উত্তর পাই না, এই জন্য এভাবে জিজ্ঞাইতেছি। বলেন তো ৭৩ দলের মধ্যে যদি একটা দল জান্নাতে যায়, জাহান্নামে যাবে কয়টা দল? তাহলে জান্নাতি দল বেশি না জাহান্নামী দল বেশি? কিছু বুঝতেছেন আপনারা? জান্নাতি দল একটা আর জাহান্নামী দল ৭২টা। তাহলে জান্নাতির সংখ্যা কম, জাহান্নামীর সংখ্যা বেশি। নামাজ রোজা টুপি দাড়ি জুব্বা লেবাস দেখেই মনে করবেন না তারা ঠিক। দেখতে হবে তার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা, আকীদা সঠিক কিনা। ওইটা যদি সঠিক না হয় তাহলে আপনি অনেক আমল করার পরও দেখবেন ঠিকানা জাহান্নাম। দাদু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমাদের ভৈরবের হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, তিনি একটা গজল গাইতেন এইভাবে, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র সেনা। নবীর সেনা মানে ছাত্র সেনা, যুব সেনা, সব নবীর সেনা। প্রিয় ভাই আমার, এই জন্য আকীদা আপনাকে জানতে হবে, নামাজ রোজাও করতে হবে, আমল করতে হবে। দাদু গো, আকীদা মূলত রয়েছে দুই প্রকার। এক ধরনের আকীদা অস্বীকার করলে ঈমান থেকে খারেজ হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যায়। আরেক ধরনের আকীদা আছে যেগুলি অস্বীকার করলে গোমরাহ হয়ে যায়, মানে পথভ্রষ্ট জাহান্নামী হয়ে যায়। এই দুই ধরনের আকীদার কথা ফতোয়া আজিজিয়ার মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। প্রিয় ভাই আমার, এই দুই ধরনের আকীদা সম্পর্কে আপনার জানা ফরজ, কারণ এগুলি জানলে আপনার ঈমান সঠিক থাকবে। এগুলি না জানলে যে কোনো সময় ঈমান হারাইয়া বেঈমান হইয়া জাহান্নামের পথের পথিক হয়ে যেতে হবে। প্রিয় ভাই আমার, এই আকীদা সম্পর্কে আলোচনাটা এটা একটা ব্যাপক সাবজেক্ট। এটা ১-২ ঘন্টা আর একদিন ২ দিনে শেষ করা সম্ভব না। কারণ এটা আমি মারতেছি না, যে এমনি বলতেছি না। বাস্তবে আকীদা বুঝতে হলে আপনাকে কমাস কম ১ বছর ক্লাস করতে হবে। ১ বছর ক্লাস যদি করেন, বই পুস্তক নিয়ে যদি আপনাকে ওইভাবে বোঝানোর চেষ্টা করি, তখন আপনি আকীদা সম্পর্কে জানতে পারবেন। এটা একটা সমুদ্র, একটা সাগর। ঈমান আকীদার মৌলিক শাখাগুলি একটা একটা করে দলিল আদিল্লা সহকারে আপনাকে জানতে হবে। মাহফিলগুলিতে আমরা চেষ্টা করি কি, যে অনেক কথার ভাবার্থ, সারাংশ, সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই আলোকে আপনাদেরকে বলবো, একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন। প্রথম কথাটা হলো, আল্লাহ কয়জন? আপনাদের সন্দেহ আছে? একটু বলুন মহব্বতে, আল্লাহ কয়জন? একজন। আল্লাহর কোনো অংশীদার নাই। কোনো কাজ আল্লাহ তাআলা কারোর উপরে ভর করে করা লাগে না। আল্লাহ কারো উপরে নির্ভরশীল না। আল্লাহ কারো মুহতাজ না, কারো মুখাপেক্ষী না, কারো উপরে ডিপেন্ডেবল না। তিনি কোনো কিছু করতে হলে কোনো মাধ্যম লাগে না, কোনো উপাদান লাগে না। আমরা একটা কিছু বানাইতে হলে উপাদান লাগবে, চেয়ার বানাইতে হলে কাঠ লাগবে, লোহা লাগবে ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতে হলে কোনো কিছু লাগে না। তিনি কোন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললেই হয়ে যায়। এমন মহান সত্তা আল্লাহ। তিনি এমন মহাপরাক্রমশালী, যার প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। তিনি একক, অদ্বিতীয়, তার বিকল্প কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ সম্পর্কে মনে রাখবেন, আল্লাহর কোনো ছায়া নাই, কায়া নাই। ছায়া থাকে তার, যার অস্তিত্ব দৃশ্যমান, যার সূরত আছে, তার ছায়া থাকে। আল্লাহ তাআলা সকল সূরতের স্রষ্টা। আল্লাহকে মুসাওয়ার বা সূরত বিশিষ্ট বলা যাবে না। ইবনে তাইমিয়াকে আমরা মানি না কেন? ও আলেম ভাইরা, কওমি মাদ্রাসার আলেম ভাইরাও, ছাত্র ভাইরা, তোমরাও শুনো, কেন আমরা ইবনে তাইমিয়াকে মানি না? এই ইবনে তাইমিয়া বলেছে, আল্লাহ যত বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। আল্লাহ বসলে পুরা চেয়ারটা নিয়ে বসে। ওই যে বসার জন্য একটা চেয়ার বানাইছে আল্লাহর জন্য সে, এবং আল্লাহকে বসায়,
দাঁড়া করায়, আল্লাহ দাঁড়াইতে পারে, বসতে পারে, বা আল্লাহ তাআলা চলাফেরা করে। আল্লাহ তাআলাকে স্থানকাল পাত্রের মুখাপেক্ষী বানাইছে, মুহতাজ বানাইছে। এই জন্য ইবনে তাইমিয়া মুজাসসিমাদের অন্তর্ভুক্ত, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না। আজকের দিনে যারা ইবনে তাইমিয়ার ভক্ত, আপনারা তো জানেনও না এই ইবনে তাইমিয়ার আকীদার মধ্যে কুফরি আকীদা আছে। আপনারা জানেনও না এই ইবনে তাইমিয়া বই লিখেছে যেখানে তার দাবি হলো আল্লাহর হাবিবের রওজা মুবারকে, মদিনার রওজা মুবারকে জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম। এই ধরনের বক্তব্য দিয়েছে ইবনে তাইমিয়া। আর এছাড়া পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম বলেছে যত মুস্তাহাব নফল বন্দেগী আছে, এই সকল নফল বন্দেগীর মধ্যে আল্লাহ রসুলের রওজা মুবারক জিয়ারতের নিয়তে যাওয়াটা বা রওজা মুবারক জিয়ারতটা, এটা সবচেয়ে বড় মুস্তাহাব নফল আমল। মারহাবা বলেন। এই ইবনে তাইমিয়া যেমনি ভাবে আল্লাহর শানে বেয়াদবি করেছে, তেমনি ভাবে আল্লাহ রসুলের সাথেও বেয়াদবি করেছে। আর এর অনুসারী যারা আমাদের দেশে, তারা বলে কোনো মাজার বা কোনো রওজা এগুলির দিকে কোনো কবর জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। এবং তাদের দাবি হলো যে 3টা মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোথাও জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এটা সহিহ বুখারীর মধ্যে আছে যে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না, রসুলে পাকের নিষেধ। এই হাদিস শরীফটা মূলত মসজিদ কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক না। মনে রাখবেন দাদু, আল্লাহ রসুল বলছে 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। তারা এই মসজিদের হাদিস নিয়ে মাজারে লাগাইছে এবং এই হাদিস দিয়ে তারা রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম ফতোয়া দিয়েছে। আজকে আপনি মনে করছেন ইবনে তাইমিয়া বাংলাদেশে নাই। বাংলাদেশে যারা কট্টরপন্থী ওয়াহাবি, তারা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। যারা আজকে মাজার ভাঙতেছে বা মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে, এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী। এরা আল্লাহ রসুলের অনুসারী না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, এরা মুজাসসিমা, এরা মুশাব্বিহা, এরা ফিরকায়ে বাতিলা, ইবনে তাইমিয়া নবীর দুশমনের অনুসারী তারা। প্রিয় ভাই আমার, একটু শক্ত করে বলতে হয়, না হয় ইমানের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার সুযোগ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এমন নবী যার জিয়ারত করতে পারলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যদি জিয়ারতটা আপনার সঠিকভাবে হয়। কারণ নবীজি বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, মান যারা কবরি, যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। সেই ইবনে তাইমিয়ার অনুসারীরাই মাজার ভাঙে। আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব, তিনি প্রকাশ্যে বলেছেন কোরআন সুন্নাহর বাইরে যত মাজার আছে, কবর আছে, এগুলি ভেঙ্গে চুরমার করে দাও। তো কোরআন সুন্নাহর বাইরে, এই কোরআন সুন্নাহর দোহাই দিছে আর কি। তো বাংলাদেশে কোন মাজারটা কোরআন সুন্নাহর বাইরে, এটা সুনির্দিষ্ট করে মামুনুল হক সাহেবকে বলে দিতে হবে। অন্যথায় মানুষ ভুলবশত যে কোনো হকপন্থী আল্লাহর ওলির মাজারও ভেঙে ফেলার জন্য উদ্যত হতে পারে। এখন ঢালাও ভাবে উনি বলে দিলেন মাজার ভেঙে চুরমার করে দাও, শর্ত দিলেন কোরআন সুন্নাহর বাহিরে। তো ওনাকে বলে দিতে হবে কোন মাজারটা কোরআন সুন্নাহর বাহিরে। আব্দুর রহমান মাদানী নামক এক বক্তা, সে বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ আছে না নাই এটা তো পরের কথা, আগে বলতে হবে মাজার করা জায়েজ আসেনি। কথাটা শুনে আমাদের যুবকরা খুশি। আসলেই তো মাজার ভাঙবো কি ভাঙবো না এটা পরের মাসআলা, মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে। আব্দুর রহমান মাদানী, লেখাপড়া করো, লেখাপড়া করো। তোমাদের মতো
তথাকথিত আলেমদের কারণে আজকে মুসলিম মিল্লাতের মাঝে এই ফাটল। তোমরা লেখাপড়া করা ছাড়াই ময়দানে গিয়ে ফতোয়া সাপ্লাই দিয়ে দাও। মাজার কাকে বলে এটাকে বুঝো। মাজার এটা ইসমে জরফ, জরফে মাকান। জরফ দুই প্রকার, একটা জরফে জামান আর একটা জরফে মাকান। যার আরবি অর্থ হলো মাউদিউ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার। আপনারা বলুন, ইসলামে আল্লাহ রসুলের আদর্শ মুবারক অথবা সাহাবাই কেরামের আমল দ্বারা কবর জিয়ারত জায়েজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে যেই কবর মুসলমানরা জিয়ারত করে সেটাই তো মাজার, অটোমেটিক হয়ে যাচ্ছে মাজার। এখন উনি বলছে মাজার করা যায় কিনা, জিয়ারত করলেই তো মাজার হয়ে যায়। এই বুকা জানেও না, এই বুকা জানেও না মাজার হওয়ার জন্য পাকা করা শর্ত না। পাকাওয়ালা কবরও মাজার হয়, পাকা ছাড়া কবরও মাজার হয়। মাজারের সাথে ইট পাথর দিয়ে পাকা করা শর্ত না, মাজারের সাথে শর্ত হলো জিয়ারতের। এরারা বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ না না জায়েজ এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে। তোমাদেরকে মূর্খ বলতে আমাদের মনে চায়, কিন্তু লেবাস ধরেছ আলেমদের, এই জন্য মূর্খ বলতে পারি না। শুধু এটুকু বলি, ভালো করে লেখাপড়া করো। প্রিয় ভাই আমার, মুসলমানের কবর পাকা করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই মুসলমানের কবর পাকা করা যাবে, যদি ওরকম যোগ্যতম হাকিমুল উম্মত পর্যায়ের মুসলমান হয়। তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ। রাদ্দুল মুহতার ফতোয়ায়ে শামীর মধ্যে মাসালাটা রয়েছে, এবং হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে মাসালা রয়েছে। ফিকার আরো বহু কিতাবে মাসালাটা রয়েছে যে তিন শ্রেণীর মৃত মুসলমান যারা ইন্তেকাল প্রাপ্ত তাদের কবর পাকা করা যাবে। এক নম্বর হলো মাশায়েখ, যারা বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ শায়েখ। আর দুই নম্বর হলো হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, তারা। তিন নম্বরে হলো রাসূল পাকের বংশধর যারা, সাইয়্যিদ যারা, আওলাদে রাসূল যারা। এই তিন শ্রেণীর মানুষ ইন্তেকাল হলে তাদের কবর পাকা করা জায়েজ। আপনি বলবেন ফতোয়ার কিতাব আমি মানি না, তাহলে এই মাদানি ভুয়া জাল মাদানিদেরকে বলতে হবে আমরা মাযহাব মানি না। তোমরা লা মাযহাবি হও, ডাইরেক্ট লা মাযহাবি হও, তোমাদেরকে আমরা রাসূলের হাদিস দিয়ে মোকাবেলা করব। মুখে বলবো আমরা মাযহাবি, কাজে গিয়ে লা মাযহাবি, এগুলি হলো নিফাক, দ্বিমুখিতা। প্রকাশ্যে আমি কথাগুলি কেন বলতেছি? এরা আমাদের নাম, আমার নাম মেনশন করে বলতেছে, আমার ছবি দিয়েছে, দিয়ে বলতেছে এগুলি নাকি জায়েজ না, কবর পাকা জায়েজ না, এগুলোর ওয়াজ করতেছে। ওয়াজ কারে বলে? বড় আলেমদের কাছে বসো। তোমাদের বড় হুজুর যারা সাইজা রয়েছে এরাও কোরআন হাদিস ঠিক মতো জানে না। আমি সবার কথা বলছি না, গুটি কয়েক লোক আছে বড় বড় চেয়ারে বসে, এগুলি আরো বড় বড় আন্তর্জাতিক জাহেল, ঠিক মতো লেখাপড়া নাই। সুন্নত শিখাইতে আসে সুন্নিদেরকে, সুন্নিরা নাকি সুন্নতের আমল ছাড়া সুন্নি হয়ে গেছে। আরে ভাই বাবা শোনো, সুন্নতের উপর আমল করার চেষ্টা আমাদের সবারই আছে, আছে না নাই? 100 মার্কের পরীক্ষা, সবাই তো 100 থেকে 100 পায় না। চেষ্টা করে 98-99 নিয়ে পায়, না হইলে 80 পায়, না হলে 60-70 পায়, নাহলে 40-50 পাইয়া হইলো ভালোভাবে একটু পাস করার চেষ্টা সবার আছে। আমরাও সেটাই করি। শুধু সুন্নতের উপরে আমল করার দ্বারাই সুন্নি হয় না। সুন্নি হবে যার আকীদা আহলে সুন্নাহ এবং রাসূল পাকের সুন্নতের উপর আমল, তারা হলো সুন্নি। এক নম্বর শর্ত হলো আকীদা হতে হবে আহলে সুন্নাহ। আকীদা ঠিক না রাইখা বাইরে দেখাইবা সুন্নতের আমল, তুমি কখনোই সুন্নি হতে পারবা না। যদি বলো যে না সুন্নতের উপর আমল থাকলে সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকেও সুন্নি বলতে হবে। কারণ কাদিয়ানীরাও নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বাও পরে, রুমালও ব্যবহার করে, অনেক সুন্নতের উপরে কাদিয়ানীরা আমল করে। যে সুন্নতের উপর আমল করলে সুন্নি, তাহলে কাদিয়ানীদেরকেও তারা সুন্নি বানায় দিবে। আসল বিষয়টা হলো সুন্নি হওয়া না হওয়ার সাথে শর্ত হলো আকীদায়ে আহলে সুন্নাহ। সুন্নি আকীদা যদি থাকে, পাশাপাশি যদি সুন্নতের উপর আমল থাকে, তখন এই লোকটা হলো প্রকৃতপক্ষে সুন্নি।
প্রিয় ভাই আমার, মাজার পাকা আর কবর পাকা নিয়ে যেটা বলতে চাই, যদি আপনি প্রশ্ন করেন হুজুর সাহাবীদের জামানায় কবর পাকা করা এটা ছিল কিনা, আমি বলবো অবশ্যই ছিল। স্টাডি করো ভাই, লেখাপড়া করো, লেখাপড়া করো। না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। সাহাবীদের মাজার বা কবর শরীফ পাকা করা হয়েছে। কারা করেছে? সাহাবীরাই করেছে। এবার বলেন সাহাবারা ভণ্ড ছিল? আপনারা ঘুমাইতেছেন নাকি? সাহাবীদের কবর শরীফ গুলো পাকা করেছে সাহাবীরা। এখন আমরা কবর পাকা করলে হয়ে যাই ভণ্ড। তো সাহাবাই কারাম নিজেরাই সাহাবীদের কবর শরীফগুলি পাকা করেছে, তাহলে তাদের কথা মোতাবেক তো সাহাবীরাও ভণ্ড। নাউজুবিল্লাহ। বলবেন সাহাবারা কবর পাকা করেছে, কোথায় দলিল আছে? ভাই এই জন্যে বলছি লেখাপড়া করো। কবর ভাঙ্গা, উঁচা কবর ভাঙ্গার হাদিস হলো একটা, আর কবর পাকা করার হাদিস হলো 50টার উপরে। কয়টা হাদিস পড়েছেন ভাই? না জেনে তো লাভ মারছেন। যে কবর ভাঙ্গা যাবে কি যাবে না এটা পরের কথা, আগে জানতে হবে মাজার করা যাবে কিনা। এই লোকগুলি জানেই না সে কি বলতেছে। আল্লাহ যেন এই ধরনের জাহিলদের কাছ থেকে গোটা দেশের মুসলমানদেরকে হেফাজত করে, বলে না আমিন। রাগ হবেন না, নাম বলতে বাধ্য হই, নাইলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহর ওলিদের দরগায় কিছু বিপদগামী মানুষের আনাগোনা আছে, কিছু কিছু মাজারে, সব জায়গায় তো না। এখন ধরেন একজন লাল শালু পরনেওয়ালা একটা বিপদগামী একটা দলের লোক, তারা সঠিক মুসলমান না, পরিপূর্ণ মুসলমান না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, ধর্মের গুরুত্বপূর্ণ আমলের সাথে তাদের সম্পৃক্ততা নেই। এই ধরনের কিছু লোক মাজারে যায় বলে মাজার ভেঙে ফেলতে হবে, এই যে শর্ত তারা দিচ্ছে, তাহলে কয়দিন আগে মসজিদের ভিতরে কি করেছে তারা, এটা কি আপনারা শুনছেন? মসজিদের ভিতরেও তারা এই কাজ করেছে। এখন কি মসজিদ ভেঙে ফেলতে হবে? মাদ্রাসার ভিতরে কি করে না করে তারা, ছোট ছোট বাচ্চাদেরকে দেন কোরআনের পাখি বানাইবার জন্য, এরা এই বাচ্চাদেরকে দিয়ে কি করে না করে, এগুলো তো উচ্চারণও করতে পারি না মুখে, ভয়ে খারাপ লাগে। আমাদের তো ভদ্রতা, আমাদের মা বাবা আমাদের আদব কায়দা শিক্ষা দিছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে এই ওয়াহাবিদের মাদ্রাসায় দেন, আর এই বাচ্চাগুলিকে দিয়ে তারা কি কি আকাম কুকাম করে কল্পনা করতে পারবেন না আপনারা। যে লম্বা লম্বা দাড়ি তাদের মুখে, টুপি পরা, রুমাল পরা, জুব্বা পরা, এরা যে এই কাম করে আপনারা কোনোদিন কল্পনাই করবেন না। আবার বলতেছে মাজার ভেঙে দিতে হবে, কেন? মাজারে নামাজ পড়ে না, পাগলরা ঘুরে। আরে পাগল, তারা কি মাজারওয়ালাদের লোক নাকি? পাগলের পরিচয়, তারা পাগল, তাদেরকে সংশোধন করতে হবে। যত মাজারে অ্যাটাক হয়েছে, সেই মাজারওয়ালারা যদি ইসলামের দাওয়াত না দিত, আমরা এই মৌলবীরা তো মৌলবী হইতে পারতাম না, আমরা তো মুসলমান হইতে পারতাম না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা এই বাড়াবাড়ি গলি করেছে, অচিরেই তারা ধ্বংস হবে, অচিরেই তারা ধ্বংসলীলা দেখবে। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে বলছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নি মুসলমান, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য দল বলেন, শুধু ওয়াহাবি ছাড়া বাকি যত সুন্নি আছেন, আপনারা সবাই নবীর পক্ষে ঐক্যবদ্ধ আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? ভাই আমার, গতকাল দেখেছেন আপনারা, তারা নবীজির দুরূদ শরীফটাকে কিভাবে ব্যঙ্গাত্মক রূপে প্রকাশ করেছে। দুরূদ শরীফ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আচ্ছা, দুরূদ শরীফ কি আমার? দুরূদ শরীফ কি আপনাদের? দুরূদ শরীফ তো মদিনাওয়ালা। আল্লাহর নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। ক্যামেরা মনে ঘুরাইছে রে, কোন হাতে কারিগরিটা করতেছে ভাই? ও ওয়াজের মন নষ্ট করে দিয়েন না, ঘোরাঘুরি করেন নামাজের ভিতরে। দেখছেন সবার মনোযোগটা গেছে ওই দিকে, আর দিলে ওই দিকে দিয়ে রাখেন, একভাবে দিয়ে রাখেন, যেন মনোযোগটা মানুষের নষ্ট না হয়।
প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আমি আপনাদের কি বলবো? আমার দয়াল নবীর দুরূদ শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো। আমার নবীর দুরূদ শরীফকে তারা বিদ্রূপ করে, ঠাট্টা মস্কারি করে, দরুদ পড়ে এটা ব্যঙ্গ করে। এই ছেলেগুলি জানে না তাদের মুরব্বী কয়েকজন নবীর দুরূদকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে। তাদের মুরব্বীদের অনেকেই আল্লাহর হাবিবের দুরূদ শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে, ছাগলের কণ্ঠনালী দিয়ে লাগানো লাগছে। কোটি কোটি টাকা দিয়েও বাঁচতে পারে নাই। শোনো, দুরূদ শরীফ ব্যঙ্গ করা মানে সুন্নিদেরকে ব্যঙ্গ করা না রে বোকা, এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা। দুরূদ আমার না, সুন্নিদের বানানো না, দুরূদ মদিনাওয়ালার। এই দুরূদের উপর অ্যাটাক করেছো, এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে। তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে। আল্লাহ রসুলের সম্মানের উপর আঘাত করে এই জমিনের উপরে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। এরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে, কারণ নবীর শানের উপর আঘাত করেছে। দুরূদ শরীফ পড়ার আদেশ দিয়েছে কে? সেই আদেশ আমরা বাস্তবায়ন করি। যতদূর পারি, যতটুকু পারি ততটুকু আমল করি। আপনি নিজে যতদূর পারেন আমল করেন, ব্যঙ্গ করার অধিকার তো আপনার নাই। এরা রাসূল পাকের দুরূদ শরীফকে এইভাবে ব্যঙ্গ করে বুঝাই দিল তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিল না। এটা ইবনে তাইমিয়ার ধর্মের লোক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আকীদা সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে। চট্টগ্রামের মুমিন মুসলমান, আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন, ভাইজান আসলে এইভাবে বলা উচিত না, একটু হিকমত করে বলেন। তখন আমরা চুপ থাকি, আমরা হিকমত করে কথা বলতে থাকি। এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি, তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো, এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে। আপনারা দেখেছেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে যখন আমি গেলাম, একদল আলেম, কওমি অঙ্গনের আলেম, তারা অত্যন্ত ভদ্র এবং শরীফ। তারাও কিন্তু আল্লাহর হাবিবের নূরানিয়তের বিষয়টা নিয়ে সুন্নিদের আকীদার সাথে মিল না, বিপরীত দিকে। নবীজিকে মাটির তৈরির পক্ষে। আমাকে প্রশ্ন করেছে, আপনি নবীজিকে নূরের তৈরি মনে করেন না মাটির তৈরি মনে করেন? আমি পরিষ্কার বলেছি, আমি আল্লাহ রসুলকে নূর এবং নূরে মুজাসসাম, নূরের তৈরি মনে করি। তখন ওনারা বললেন, কোরআনের মধ্যে আছে হযরত আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুইজনই তো মাটির তৈরি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা নবীর উপমা আর আদম নবীর উপমা সেম। আমি তাদেরকে বললাম, ভাই এটা তো সাধারণ বিষয়। এখানে আদম নবীরও বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই। উদাহরণটা আসছে, উনারও বাবা নাই, উনারও বাবা নাই, বাবা নাই, ওখানে মেসাল। কিন্তু সৃষ্টিগত ভাবে কে কিসের সৃষ্টি, এটা আল্লাহ তাআলা এর পরে বলেছে, খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মনে রাখবেন, আদম নবী ঈসা নবী দুইজন হলে জমির হবে হুমা, আর আদম নবী একজন বিধায় আল্লাহ তাআলা বলেছে খালাকাহু মিন তুরাবিন, আমি একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখানে যে দুইজনই মাটির তৈরি না, এটা আল্লাহ পার্থক্য করে দিলেন খালাকাহু এই হাজমির দিয়ে, যে শুধু একজন মাটির তৈরি। যখন এই কথাটা বলেছি, কুড়িগ্রামের আলেমরা তারা সবাই স্তব্ধ হয়ে গেছে। একটা সহজ বিষয় তাদের মাথায় আগের থেকে ছিল না, বলার পরে তখন তারা চুপ হয়ে গেছে। শুনুন, আরেকজন বলতেছে, আমি নাম বলবো না, আমি তার নাম দিছি পুষ্কা মৌলবী। সে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরির ব্যাপারে যত হাদিস আছে, নবীজির নূরের ব্যাপারে যত হাদিস সব জাল। কি আজীব ব্যাপার! এরা জাল কোম্পানি ডিলার, যারে মন চায় তারা জাল বানাই দিতেছে, যে কোনো হাদিস জাল বানাই দিতেছে, কোনো রেফারেন্স দেয় না। সে যদি একজন ইমাম মুহাদ্দিসের রেফারেন্স দিয়ে বলতো যে এটা অমুক ইমাম বলেছে জাল, তাও মনটারে বুঝাইতাম। সে পাইকারি দরে বলল নূরের ব্যাপারে যত হাদিস সব জাল, অথচ নূরের ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস, হাসান হাদিস রয়েছে। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত নূরের হাদিসকে সহিহ বলেছে। এরা বসে রয়েছে কি জানেন?
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ওইটা নিয়ে যে এটা জাল হাদিস। আরে ভাই, আমরা তো এই হাদিস সম্পর্কে চূড়ান্ত ডিসিশন কি দেই এটা আপনার জানতে হবে। আমাদের ডিসিশনটা হলো আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি আসারুল মারফুয়ার মধ্যে বলেছে, এটা মানান অর্থগতভাবে অন্য হাদিস দ্বারা প্রমাণিত সমর্থিত একটা হাদিস। এটাকে আমি আলাউদ্দিন জিহাদি না, আমরা সুন্নি আলেমরা না, আগের যুগের অসংখ্য ইমামরা মানান হাদিসে রাসূল হিসেবে উল্লেখ করেছেন। দেওবন্দের আলেমরা উল্লেখ করেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব পর্যন্ত এটা উল্লেখ করেছেন, অন্য অন্য মুহাদ্দিস যারা তারা উল্লেখ করেছেন। আর নবীজি নূর হওয়ার ব্যাপারে এটাই তো চূড়ান্ত দলিল না। বাইহাকির মধ্যেও তো হাদিস আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস আছে, বহু হাদিস আছে নূরের ব্যাপারে। তারা পাইকারি ধরে বলে দিল নূরের ব্যাপারে যত হাদিস সব জাল। আমি বলবো সব হাদিস জাল না, তুমি নিজেই জাল বলবি, ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়তের বিষয়টা পৃথিবীর কোন মুহাদ্দিস অস্বীকার করে নাই। আমি যুবকদেরকে একটা পয়েন্ট দিতে চাই, যারা বলেন যে আমরা নবী মাটির তৈরি, আমরাও মাটির তৈরি, সব মানুষই মাটির তৈরি, তাদের প্রধান দলিল যে কোরআনের মধ্যে আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের অর্থটা তারা করে একরকম, আমরা সুন্নিরা করি আরেক রকম। তারা বলে এই মাটি দিয়ে সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন ওনারা বলেন মিনহা আই মিন তুরাবিল আরদি খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম, এই জমিনের মাটি দিয়ে আমাদের সবার বাবা সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জমিনের মাটি দিয়ে আল্লাহ সবাই রে বানায় নাই রে, সব মানুষের বাবা আদমকে আল্লাহ জমিনের মাটি দিয়ে বানাইছে। আর আদম সন্তান আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানায় নাই, আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। বনি আদম যারা আছে গো, হযরতে আদম আলাইহিস সালামের নসল যারা, বংশধর যারা, তাদেরকে আমার আল্লাহ বানাইছে মাটি না, মাটি না, পানির নির্যাস দিয়ে, মিন সুলালাতিন মিন মাইন মাহিন, পানির নির্যাস দিয়ে আল্লাহ বনি আদমকে বানাইছে। কোরআনুল কারীমের আয়াত। এখানেও একটা কথা আছে গো হুজুর, যদিও পানির নির্যাস মানে শুক্রাণু, ডিম্বাণু, নুতফা, কিন্তু হাকিকতে মূলত আমরা মাটি থেকে সৃষ্টি। কেমনে? যে এই নুতফাটা তৈরি হয় রক্ত থেকে, রক্তটা তৈরি হয় খাবার থেকে, খাবার আসে গাছ থেকে, গাছ গাছালি এগুলি আসে মাটি থেকে। তাহলে তো মূলত আমরা মাটির তৈরি। নুতফার তৈরি হইল মূলত আমরা কি? মাটির তৈরি। ওই যে নুতফা, রক্ত, খাবার, গাছ গাছালি, ফল ফ্রুটস হয়ে মাটি। তো ওনারা মাটি পর্যন্ত গিয়ে সুন্দর মতো ভদ্রতার সাথে থেমে যায়, এরপরে আর আগায় না। কেন ভাই, আপনাদের কি জানা নাই? শুধু মাটি দিয়ে গাছ গাছালি হয় না, মাটির মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি না থাকবে ওই মাটি থেকে কোনোদিনও গাছ গাছালি হবে। পানি ছাড়া কোনোদিনও জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। কেন? এই কথা আমার জানা নাই নাকি ভাই? যতদিন পর্যন্ত পানি না থাকবে ততদিন এখানে কোনো বীজ থেকে ঘাস জন্মাবে না। তাহলে মাটি পর্যন্ত গিয়ে থেমে যান কেন? মাটির পরেই তো পানির কথাটা আসতেছে। অতএব আল্লাহর কোরআনে যে বলেছে এটাই ঠিক, আল্লাহ আমাদেরকে পানির নির্যাস দিয়ে সৃষ্টি করেছেন। ভাই আমার, কোরআনের আরেক আয়াত আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? মানে আমি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এটা কোরআনের আয়াত। এজন্য বলবো আমরা মানুষ যারা আছি আদম সন্তান, আমরা কেউ মাটির তৈরি না, আমরা কেউ মাটির তৈরি
না, আমরা যার যার মা বাবার শুক্রাণু ডিম্বাণু নুতফার তৈরি, পানির তৈরি। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ তাআলা বাশার বা মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে। মিনাল মাই, মাউন মানে পানি। আমার নাক বন্ধ, যার কারণে দন্তন্য বা নুনের উচ্চারণটা ঠিক মতো হচ্ছে না। আবার কেউ বলেন না যে ইচ্ছা করে করতেছি, এরকম না, অসুস্থ আমি। অনেক ওষুধপত্র খেয়ে আল্লাহ পাকের দয়ায় কিছুটা এখন সুস্থ। সারাদিন আমার জ্বর, গায়ে ঠান্ডা এবং কাশিও ছিল, মানে অসুস্থ ছিলাম, বিছানা পড়ে আসছিলাম। তো আল্লাহ পাকের দয়া, আপনাদের দুয়ার বরকতে সন্ধ্যার পরের থেকে একটু সুস্থ হয়েছি। তো এই জন্য আসছি আবার, দেখেন এই একটা মাহফিলের জন্য আসছি, আবার এই আজকে রাতারাতি আবার সিলেট যাইতে হবে। শুধু এই একটা মাহফিলের জন্য আমি কষ্ট করে আসছি, জানের দিকে তাকাইছি না। না আসলে তো ঠিকই আপনারা বদদুয়া দিয়ে বসতেন। অনেকে গালাগালিও করে আপনারা মাহফিল মিস করলে, বক্তা মরক মইরা গেল গাইতই। এই হইলো কথা আমাদের, নাকি? মরলেও আওয়া লাগবে তো কথা। একজন লোক আমার দাওয়াত দিছিল চাঁদপুরে, দেওয়ার পরে যে কোনো একটা কারণে আমি মাহফিলে যাইতে পারতেছি না। ওই বক্তা, উনিও বক্তা, উনি আপনি মরলে আপনার লাশ পর্যন্ত এখানে আসা লাগবে। আমি কি আপনাকে বলদ নি? কেন? আমি কি আপনি যে সুন্দর করে আমার বুঝাই কইতেন যে ভাই আপনি একজন আলেম মানুষ, আমিও আলেম মানুষ, আমার ইজ্জত যায়, এই সম্মানের সমস্যা, আমি চেষ্টা করতাম। আপনি যেই কথা কইছেন এখন আমি পারলেও যাইতাম না। পরে গেছি না মাহফিলা। এই কথা বললে আর যাওয়া যায় নাকি? সে জানমালের নিরাপত্তার ব্যাপার আছে না? বললে লাশটাও যাইতে হবে মাহফিলে। এই লোক তো ডাহাই, কথা ঠিক কিনা ভাই? আজকে আপনাদের বদদুয়া যেন না দেন, এই জন্য কষ্ট করে আসছি। আপনারা দোয়া করবেন আমরা যেন ময়দানে কথা বলতে পারি, বদদুয়া দিয়েন না। অনেক সময় কোনো কারণে মাহফিলে না যাইতে পারলে একবারে বদদুয়া দিতে গালাগালি। ফেসবুক তো আছে, ফেসবুক শরীফ। আরে যে পারে হেও লেখে, যে পারে না হেও লেখে, এটা তো সবাই এক্সপার্ট। এক পিসাব কয়দিন আগে এক জায়গায় গেছে, আরেকজন বড় আলেমকে আপনার মোবাইল নাম্বারটা দেন। মুরিদানকে আপনার হুজুরে মোবাইল ব্যবহার করে না। হুজুরে লো ইয়াং মানুষ, বেশি বয়স হয়েছে না, উনি বলে মোবাইল ব্যবহার করে না। হুজুরে চুপচাপ বসে রয়েছে। ভক্তরা আমরা হুজুরে মোবাইল ব্যবহার করেন, অথচ হুজুরের ফেসবুক আইডি আছে। কত ভদ্র, চিন্তা করছে? তো এত না, আমাদেরকে সুযোগ দিবেন, দোয়া করবেন ময়দানে যেন আমরা খেদমত করতে পারি। সামান্য বিষয় নিয়ে আমাদেরকে একবারে গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েন না। সুযোগ দিবেন, সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে ময়দানে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, বলুন সালাতুন ইয়া প্রিয় ভাই আমার, চট্টগ্রামের এই দুরূদ শরীফটা বড় মায়ার দুরূদ গো। মনে রাখবেন, এই দুরূদ শুধু চট্টগ্রামের না। এই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এই দুরূদ শুধু চট্টগ্রামের আলেমদের না, প্রায় 1000 বছরের আগের ইমাম যারা, তাদের কিতাবের মধ্যে ওই দুরূদ আছে। বরং এটা কোরআনের নির্দেশিত দুরূদ। আল্লাহ তাআলা বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। দুরূদ এবং সালাম দুইটা জিনিসের আদেশ দিয়েছে আল্লাহ, যার কারণে আপনি খেয়াল করে দেখেন, প্রথমটা হলো দুরূদ, সালাত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এরপরে দ্বিতীয়টা হলো সালাম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খেয়াল করছেন নি? প্রথমটা সালাম আর দ্বিতীয়টা কি? সালাম। আল্লাহর কোরআনে বলছে সাল্লু আলাইহি, সালাত, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, সালাত এবং সালাম। ঠিক এই দুরূদ শরীফটা কোরআনের আয়াতের সাথে কত সুন্দর মিলে যাচ্ছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। গজলের মধ্যে আমরা নবীর সালাত এবং সালাম দুইটাকে একসাথে করি। আমি একটা গজল মাঝে মধ্যে গাই, আমিও আজকেও গাইতে চাই। আপনারা কি আমার সাথে একটু শরীক হবেন? সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো।
সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে নবী গো আপনার উপরে কোরআনে শুনেছি আমি ও নবী গুনাহগারের বান্ধব তুমিও পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে বলুন সালাত সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা গুনাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মনোযোগ আসেনি এখন ঠিক করে আল্লাহ আস্তে আস্তে মনোযোগ দিয়ে শুনুন ভাই আমার। ফিতনার যুক্ত এই সময় আপনার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, নাইলে কৌশলে আপনারা নিয়ে যাবে ওইদিকে। এলমে গায়েব নিয়ে আমাকে নাগেশ্বরীতে প্রশ্ন করেছিল নবী গায়েব জানে কিনা। আমি তখন উত্তরে বলেছিলাম আল্লাহ তাআলা নিজে আমার নবীরে গায়েব জানাইছে, নবী উম্মতরেও গায়েব জানাইছে। নবীজি গায়েবের সংবাদদাতা, মুখবিরুল গায়ব, মানে শুধু নবী নিজেই গায়েব জানে না, মানুষেরও গায়েব জানাইছে। সুবহানাল্লাহ বলে। এই কথার উপরে তারা দ্বিমত পোষণ করে নাই, করার সুযোগও নাই। যদি নতুন করে দ্বিমত পোষণ করতে চায় তাহলে নতুন ধর্ম বানাইতে হবে। ইসলাম ধর্মে থেকে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। আমাদের আকীদা ক্লিয়ার, আল্লাহ তাআলা হলো আলিমুল গায়ব আর আমার দয়াল নবী হলো মুখবিরুল গায়ব। আল্লাহ সকল গায়েবের মালিক আর আল্লাহ নিজে আমার নবীরে গায়েব জানাইছে। নবী আল্লাহ প্রদত্ত গায়েব জানে এবং উম্মতকে গায়েব জানাইছে। এটা আমাদের বানানো আকীদা না। আপনি কোরআনের আয়াত দেখাবেন যে কোরআন শরীফ আছে লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। কুল লা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী গো আপনি বলুন আসমান এবং জমিনের গায়েব সমূহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা এই আয়াত পড়েছি ভাই আমার, আমরাও জানি আল্লাহ আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ ছাড়া কেউ জানে। এটা কোরআনের আয়াত, আমরাও জানি। এরপরে কেন বলতেছি নবীজি গায়েব জানে? আপনি প্রশ্ন করলেই তো উত্তর পেয়ে যাবেন। এরপরেও দেখেন এই আয়াত যেই সূরার মধ্যে আছে ওই সূরার 10টা আয়াত পরে যান, সূরা নমল। একটু আগে যে আয়াত বললাম এটা হলো 65 নম্বর আয়াত, আর এখন যেটা বলবো এটা হলো 75 নম্বর আয়াত। ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনে যত গায়েব আছে সব গায়েব সুস্পষ্ট কিতাবে রয়েছে। আর সেই সুস্পষ্ট কিতাব আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা সে আসমান জমিনের গায়েব ওয়ালা কুরআন, সে আসমান জমিনের সমস্ত গায়েব ওয়ালা কিতাব আল্লাহ নিজে আমার নবীকে শিখিয়ে দিয়েছে। অতএব নবীরে গায়েব জানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ নিজের থেকে জানে আর নবীজিকে জানাইছে আল্লাহ। বাস ঝগড়া শেষ। এর দূর জানে না, ওর জানে, কদ্দূর জানে, যতটুক জানে ততটুক জানে, এত কথা দরকারটা কি? আল্লাহ কদ্দূর জানাইছে তোমার কইছে? যতটুক জানাইছে। আরে যতটুক কথাটাই তো তোমার মধ্যে উচিত না, বলা উচিত না। বলতে হবে আল্লাহ যা জানাইছে তাই জানে। ব্যাপকতা রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেননি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ব্যাপক ভাবে বলেছেন আপনার যা কিছু অজানা ছিল আমি সব জানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেভাবে বলেছে আপনাকে ওইভাবে বলতে হবে। আপনি বলেন যতটুকু জানাইছি, যতটুকু তোমার কর্তৃক আমদানি করা হলো। এই যতটুকু শব্দটা কর্তৃক আমদানি হইল, আল্লাহ তো যতটুকু বলে নাই। আল্লাহ বলছে যা কিছু অজানা সব জানাইছি। তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন ওয়া আল্লামাকা মিনাল আহকাম ওয়াল গায়ব মা লাম তাকুন তা'লাম। আহকাম এবং গায়েবের যা কিছু অজানা সব আল্লাহ তাআলা জানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের সুন্নি জামাতের আকীদাগুলো
এমন কোন বাপের বেটা নেই সুন্নি জামাতের আকীদাগুলি ভুল প্রমাণ করবে, বরং সমস্ত বাতিলরাই ভুল প্রমাণিত হয়ে যাবে, সুন্নিও সঠিক থাকবে। ঠিক কিনা বলে? আজকে ফুটন্ত কলি সংগঠনের যুবকরা তারা নবীর পক্ষের সৈনিক, তারা ইমাম হুসাইনের পক্ষের সৈনিক, তারা আল্লাহর ওলিদের পক্ষের সৈনিক। এই ফুটন্ত গোলাপের সংগঠনের যুবকদের নেই, সারা বাংলার যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে, প্রয়োজনে সুন্নিয়তের স্বার্থে রাজপথে নামতে হবে। ঠিক কিনা বলে? ছাড় দেওয়া যাবে না। সুন্নিদের পরিচয় সুন্নি, কোন রাজনৈতিক পরিচয় না। নবীর সেনা, সুন্নি হিসেবে ময়দানে থাকতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিতনার যুগে আমরা না বললেও তারা কিন্তু ঠিকই বলে, আমরা না বলতে তারা কিন্তু ঠিকই সুযোগ নিয়ে এগুলি তাদের সারা দেশে ছড়াই দিতেছে। কিছুদিন আগে আপনারা জানেন মুর্শিদপুর দরবার, এই দরবার যখন ভাঙচুর হয়, এই খবর যখন আমরা পাইলাম, কোন ওয়াহাবি একটা আলেম এটার জন্য দুঃখ প্রকাশ করল না। আফসোসের বিষয়, একটা আলেম, প্রশাসনেরও তেমন কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আল্লাহর ওলির দরবার ভাঙতেছে, মাজার ভাঙতেছে, কোনো দুঃখ নাই। মনে হয় তারা কিছুই জানে না, তারা আলাদা গ্রহের মধ্যে আছে। যখন আমরা লং মার্চের ঘোষণা দিয়েছি, লং মার্চ টু মুর্শিদপুর দরবার, সমস্ত সুন্নিরা ময়দানে নেমে আসো, তখন তাদের কলিজার মধ্যে কাঁপন ধরেছে। সুন্নিরা খেপে গেলে গদি থাকবে না গো, গদি নিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে ফালাইবে। যদি সুন্নিয়ত নিয়ে তাল বাহানা চলে, তাহলে নবীর সেনারা থেমে থাকবে না। আমরা দেখেছি মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। এই দেশে গরু চোরদের বিরুদ্ধে মামলা হয় না, যারা মাজার ভাঙে তাদের বিরুদ্ধে মামলা হয় না, যারা খানকা দরবার ভাঙে তাদের বিরুদ্ধে মামলা হয় না। হযরত শাহ ফরহান রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দান বাক্সের টাকাই ওয়াহাবিরা চুরি করেছে, ওটা মামলা হয় না। এই ছাগল চোর, দেখছি চোর, এই চোর ডাকাতদের বিরুদ্ধে মামলা হয় না, মামলা হয় সুন্নি আলেমের বিরুদ্ধে। অপরাধ কি? যে মাহফিলে গেছে ওই মাহফিলের প্রশাসনের পারমিশন নাই। প্রশাসনের পারমিশন না থাকলে কি বক্তা দায়ী না কমিটি দায়ী? বক্তা তো মেহমান, সে তো গেস্ট, তার বিরুদ্ধে মামলা হবে কেন? মামলা তো হবে কমিটির বিরুদ্ধে। আর মাহফিল চলাকালীন নিষেধাজ্ঞা কেন আগে জানাইতে পারো নাই? যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, এই সময় যদি বলেন মাহফিল হবে না, তরিকে আদর করবো, সালাম দিব রে। বাংলাদেশ মুসলমানদের দেশ, এখানে 90 থেকে 92% মুসলমান। মাহফিল চলাকালীন এসে যদি মাহফিল হবে না, তা তোমার তো আসসালামু আলাইকুম দিবই। কথা ঠিক কিনা ভাই? আপনি আগে এসে বলেন মাহফিলে পারমিশন নাই, মাহফিল করতে পারবেন না, বাস ঝামেলা শেষ। বক্তার মাঝখানে এসে বলতেছে পারমিশন না, আচ্ছা ঠিক আছে, উনি মাইক ছেড়ে দিছে, দুই কথা বললা, এখন মামলা দিচ্ছে। পারমিশন যারা মাহফিলে গেলে বক্তাকে নামাই দিতে হবে, এটা সুন্নি জামাতের বক্তাকে দিয়ে তারা বুঝাইলো যে আইন তারা যেমনে সেমনে চলে। শোনো, মৌচাকে ঢিল মারা ঠিক হবে না। পুলিশ প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসন কাদের কথা এগুলি করতেছে আমরা জানি। আর প্রশাসনের ভালো ভালো গুরুত্বপূর্ণ চেয়ারগুলিতে বসে গেছে নবীর দুশমন ওয়াহাবিরা, এটা আমরা জানি। মুর্শিদপুর দরবারের বিষয়টা নিয়ে যখন আমি মিটিংয়ে বসেছি, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্থার, আমি আপনাকে নাম বললে বলে দিতে পারবো, কয়েকটা গুরুত্বপূর্ণ সংস্থার লোকেরা সেখানে মিটিংয়ে ছিলেন। তাদের বক্তব্য শুনে বুঝলাম এগুলি সবগুলি কট্টরপন্থী ওয়াহাবি। এক পর্যায়ে বলতেছে কি জানেন, বড় অফিসার যিনি, আসলে ছোটবেলায় আমরা যেভাবে ধর্মের প্রতি আবেগ দেখাইতাম, এখন বুঝতেছি এত আবেগ দেখানো উচিত না। আমাদের ভাই মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, তিনি সাথে সাথে বলে ফেললেন, এই আবেগের কারণে কিন্তু মানুষ কন্ট্রোলে আছে। মানুষ যদি দেশকে ভালো না বাসতো, আইনকে শ্রদ্ধা না করত, তাইলে আপনাকেও আইসা সালাম দিত না, সম্মান করতো না। আপনার মতো বহু লোক রাস্তায় ভিক্ষাও করতেছে। আবেগ আছে দিকেই কিন্তু সম্মান করে, নাকি বলেন আপনারা? আবেগের কারণে মানুষ কন্ট্রোলে থাকে, একবারে লাজব হয়ে চুপচাপ বসে গেছে। এরপরে বলতেছে পায়ে ধরে সালাম করাটা হিন্দুয়ানি সংস্কৃতি।
পীর মুর্শিদ ওলি আল্লাহকে, মা বাবাকে, উস্তাদকে আমরা যে সালাম করি, কদম বুসি করি, এটা বলে হিন্দুয়ানি সংস্কৃতি। আমি প্রতিবাদ করলাম, এটা হিন্দুয়ানি সংস্কৃতি নয়, এটা মদিনাওয়ালা এবং সাহাবায়ে কেরামের সংস্কৃতি, এটা ইসলামের সংস্কৃতি। এটা সারা ওয়ার্ল্ডে আছে। 10 জন সাহাবী থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত আছে। আপনার কয়টা দলিল লাগবে বলেন, আমি দলিল দেই। না, অনেকে বলে এগুলি যারা বলে এটি হলো আরেক ধরনের মূর্খ। যারা মূর্খ তারা মূর্খদের অনুসরণ করে। কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো কনসিডার হবে না। সেই মুর্শিদপুর দরবারের ব্যাপারে বাহাস হওয়ার কথা ছিল। ডিসি অফিসে আমরা কয়েকজন আলেম গিয়েছিলাম, আপনাদের হাসান আজারি সাহেব সেখানে ছিলেন। আমরা সেখানে গেলাম ডিসি সাহেবের ইনভাইটেশনে, কিন্তু এরা আসে নাই। কোন জিনিসটা সুন্নি জামাতে আছে কোরআন সুন্নাহর বাইরে, সরাসরি মোকাবেলা করে প্রমাণ করো। আরে হিম্মত থাকলে মোকাবেলা করো। দলিল দিয়া ভাড়া না গেছে ভাঙতো। আল্লাহর ওলি খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এখনো জীবিত আছে। হুজুর এই কয়েকদিন আগে এই যে মারামারি হয়েছে 2 গ্রুপে, এর আগের দিন ভক্ত মুরিদানদেরকে বললেন মোবাইলের মাধ্যমে যে বাবা, যারা আল্লাহর ওলির দরবারে আক্রমণ করে, যারা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, তারা অচিরেই ধ্বংস হবে। বাবা, আশা করা যায় কাল পরশু 2-1 দিনের মধ্যে আপনারা কিছুটা সিমটম, কিছুটা নিদর্শন আপনারা দেখবেন। পরের দিনে দিয়ে মারামারি লিখে গেছে গা। এই গ্রুপে কিন্তু মাজার ভাঙছে, এই গ্রুপেই। এই জন্য বলছি, আল্লাহর ওলিদের উপর আঘাত করছে যারা, তারা কিন্তু আজ হোক কাল হোক এটার প্রাপ্য ঠিক মতো বুঝে পাবে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা মারামারি, ঝগড়া, সংঘাত এগুলি পছন্দ করি না। করেন নাকি আপনারা এগুলি? আমরা এগুলি পছন্দ করি না। আমরা ওই আসি মিলাদ নিয়া, জিকির নিয়া, নামাজ কালাম নিয়া, দোয়া দরুদ নিয়া, মেহমানদারি নিয়া, সিন্নি খাওয়াই, হ্যাঁ বিরিয়ানি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর জিলাপি খাওয়াই তো নাকি? খাওয়াই না গ্রুপ তো আমরা ওই মানুষের খাওয়াই। আজকে খাওয়ানো আছে কিনা জানি না, আছে? সব ওয়াহাবিরে ধরে লইয়েন, খাইয়া যাবে না। তোরা ডেক্সি চুরি করে খাওয়ান লাগতো না, তোরা এমনি খাওয়া মসুরের দল। ডেক্সি চুরি করে লিয়ে গেছ। আরে ডেক চুরি করে নিলে রান্নু কেমন রে? তোরাই তো খাইছ। ডেকটা চুরি করে লিতেছে লাম্বা লাম্বা দাড়িওয়ালা হুজুর, কত নম্বরের সুর। আবার এরা বড় বড় মসজিদের ইমাম। এই সুর ইমামের পিছনে মানুষের নামাজ পড়লো কেমন? চিন্তা করছেন? এই জন্য বলছে, আমাদের সুন্নি ইমামরা কি গরু চুরি করে? কোন ইমাম সাহেব যদি একটা প্লেট চুরি করে লই আইছে, এই খবর পান, আমরা ইমামের পিছনে নামাজ পড়ি না, হুজুরে প্লেট চুরি। এরা আর হুজুরে গরু চুরি করছে, তারপরে তারা গরু চুরির পিছনে নামাজ পড়ে কেমন? চিন্তা করা যায়। যেমন ইমাম তেমন মুসল্লি। আজকেও তাবারুক কাছে আসো, বিরিয়ানি খায়া যাও, জিলাপি খায়া যাও, কার কি লাগবে খায়া যায় না। খাওয়াই না গ্রুপ আমরা ওই। আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, মানুষকে খাওয়াই বিদায়, মানুষের আত্মার দোয়ার কারণে ভালো রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে সতর্ক করার জন্য কয়েকটা কথা বললাম। ঈমান আকীদা সম্পর্কে আপনাদের জানতে হবে। এই কয়েকটা বিষয়, এগুলি আমাদের সুন্নিদের গুরুত্বপূর্ণ আকীদা, এগুলি আপনাদের জানা রাখতে হবে। আমি আকীদার ব্যাপারে সহজভাবে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরলাম। সর্বশেষ একটা আকীদা নিয়ে কথা বলি, আমি আলোচনা শেষ করব। সেটা হলো, আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। এই হাজির নাজিরের কথা শুনলে গুলালু সুন্নি এমন যারা ওয়াহাবি, তাদের একটু চুলকানি উঠে। হাজির নাজির এটা সুন্নিদের আকীদা। অনেকে বলে আলা হযরতের নামটা ব্যঙ্গ করে বলে রেজা খান এই আকীদার আবিষ্কারক। এর আগে হাজির নাজির বলতে কোনো আকীদা ছিল না। কি আজীব ব্যাপার! শুনুন আমার ভাইরা, হাজির নাজির এটা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির বানানো আকীদা নয়। আপনি মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির মেরকাত পড়েন, সেখানে দেখেন হাজিরুন নাজিলুন যালিকা ফি আরদিল আকবার, একবারে ডাইরেক্ট হাজির নাজিরের কথা। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাজমাউল বারাকাত, সেই কিতাবের মধ্যে দেখেন হাজির নাজিরের কথা নবীজির ব্যাপারে পরিষ্কার লেখা আছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির ইহইয়ার মধ্যে দেখেন নবীর হাজিরের কথা উল্লেখ আছে।
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে আলাদা একটা কিতাব লিখেছেন। আল্লাহর নবী যেখানে খুশি করে হাজির হয়, সারা পৃথিবীটা সবসময় দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আকীদার কিতাবে নাই, মুকা কোথাকার। আকীদার কিতাবে প্রিয় নবীজির হাজির নাজির হওয়াটা মুজিজা হিসেবে উল্লেখ আছে। এটা নবীজির বিশেষত্ব। এটা কি নবীজির একটা বিশেষত্ব? কেন বিশেষত্ব? এটা উম্মতের সকল আমল পরিদর্শন করা, পর্যবেক্ষণ করা, এগুলি নবীজির উপরে অর্পিত দায়িত্ব। এটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদ শব্দের বাংলা অর্থ হলো সাক্ষী। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, যিনি উপস্থিত থেকে সবকিছু দেখেন, এই ব্যক্তিকে বলা হয় সাক্ষী। কোরআনের আয়াতে স্পষ্ট একাধিক জায়গায় উল্লেখ, আমার দয়াল নবী সবার সাক্ষী। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আই শাহিদান আলামান আলামান আমানা বিল ঈমানে ওয়া আলামান কাফারা বিল কুফরে ওয়া আলামান নাফাকা বিন নিফাকে। যারা ঈমান আনছে, যারা কুফরি করেছে, যারা নেফাকি করেছে, এই সবগুলির ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নবী হলো সাক্ষী। এটা নবীজির দায়িত্ব, উম্মতের আমল পর্যবেক্ষণ করা, দেখা। যিনি নাজির দেখেন, যিনি নাজির দেখেন, তিনি হুকমান হাজির। ধরেন একটা জিনিস খেয়াল করেন, মোবাইলের ভিতরে